জায়গায় বসে কথা বলো, ন্যায্য দাবি মানতে হবে। বসো আমাকে তালি মারো, স্লোগান বলে চল চলো, তেমনি করে তুলে তুলে মায়ের বাসা মুক্ত করে ছেড়ে ছেড়ে তেমনি করে একাত্তরে তেমনি করে জয় পেয়েছ, আবার করো। দর্শক, সরকারি চাকরিতে বয়সসীমা 35-এর যে আন্দোলন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে সরাসরি দেখছেন। এখানে আন্দোলনকারীরা যেটি দাবি জানিয়েছে, তাদের কিন্তু প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করতে ভিতরে গিয়েছেন, কিন্তু তারা বাইরে অবস্থান করছেন। আশপাশে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু গোটা এলাকা নিরাপত্তা বেষ্টনীর চাদরে ঢেকে রেখেছে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, তারা কিন্তু এইখানে যেমনটি দেখেছেন যে কাফনের কাপড় পরে কিন্তু তারা এখানে অবস্থান করছে। সম্মানিত ভাই বোনেরা, আপনারা যারা এই বিষয়ে ঘোরাফেরা করতেছেন সবাই মাইকের কাছে চলে আসুন। যেমনটি দেখছেন যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আইন শৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে রয়েছে। তারা যেমনটি দেখছেন যে গোটা এলাকা নিরাপত্তা বেষ্টনীর চাদরে ঢেকে রেখেছে। আমরা যেমনটি দেখছি যে এখানে এপিবিএন, পুলিশ, র্যাব, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় অনেক সংস্থাই এখানে রয়েছেন। আমরা যদি আরেকটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, এখানে কাপনের কাপড় পরে তারা কিন্তু অবস্থান করছেন। আমাদের সমন্বয় টিমে যারা গিয়েছে তাদেরকে কাজটা করতে দেন। এখন এখানে নতুন করে আর কেউ যাওয়ার চিন্তা ভাবনা করেন না, কারণ আমাদের যারা গেছে তারা ফাইসালা নিয়ে আসবে। আমরা এই ফাইসালার মধ্যে খেয়ে আছি। ফাইসালা যদি না হয় আজকে আমরা এখানে বুক পেতে দেবো, গুলি করুক পুলিশ, সমস্যা নাই, সেনাবাহিনী গুলি করুক, আমরা প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন চাকরিতে প্রবাসী বয়সসীমার আন্দোলন দীর্ঘ 12 বছর যাবৎ চলে আসতেছে। তো চলতে চলতে আজকে আমরা যমুনার প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে আজকে আমরা চলে এসেছি। এখানে আসার পর আমরা প্রথমে 1 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম যে 1 ঘন্টার মধ্যে যদি তারা আমাদের আন্দোলনকে তারা মেনে না নেয়, যদি আমাদের 1 ঘন্টার মধ্যে তারা কোনো সিদ্ধান্ত না দেয়, তাহলে আমরা কাফনের কাপড় পরে থাকবো, তারা আমাদেরকে মেরে ফেলুক। আমরা যদি 30 বছর পরে আমরা আমাদের সার্টিফিকেট কাজে লাগাতে না পারি, তাহলে আমাদের এই সার্টিফিকেটের কোনো দাম নাই। আমরা চাই যদি আমাদের এজ লিমিট বাড়ায় না দেয়, তাহলে আমাদেরকে তারা মেরে ফেলুক। ধন্যবাদ। ভাই, আমাদের এটা 12 বছরের যৌক্তিক দাবি। আমরা এটা এর আগে 4 বার এই শাহবাগে আসলাম, প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখলো না। এখন আমরা নিরুপায়, এক ভাইয়ের বয়স চলে যাচ্ছে, কাফনের কাপড় পরে এখানে পড়ে আছে। আমরা লাস্ট এইখান থেকে ডিসিশন ফাইনাল নিয়েই যাব এইখান থেকে, না হলে আমাদের বুকের উপর গুলি চালাক সবাই। যেমনটি দেখছেন যে স্লোগানে মুখরিত করে রাখছে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। দর্শক, এই মুহূর্তে গণমাধ্যম 24 ফেসবুক পেজ থেকে যারা দেখছেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন, তারা অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। এবার চাই প্রজ্ঞাপন, এবার চাই প্রজ্ঞাপন। 35 আমার অধিকার, 35 আমার অধিকার, 35 আমার অধিকার, 35 আমার অধিকার, 35 আমার অধিকার। আমরা চাই 35, আমরা চাই 35। আর নয় প্রজ্ঞাপন, আজ চাই প্রজ্ঞাপন, আর নয় প্রজ্ঞাপন, আজ চাই প্রজ্ঞাপন, আর নয় প্রজ্ঞাপন, আবার চাই প্রজ্ঞাপন। আমরা চাই
পঁয়ত্রিশ এবার 4 প্রজ্ঞাপন 35